নমস্কার সবাইকে, আমার রান্নার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি যখন ভিডিও দেব খুব সহজেই তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। গরম ধোয়া ওঠা ভাত আর তার সাথে সর্ষের ঝাঁঝ পোস্ত নরম স্বাদে ভরা মাছের ঝাল। আজ তোমাদের দেখাবো সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল। সাথে থাকছে কিছু গুরুত্বপূর্ণ টিপস, তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ অবধি দেখবে। চলো শুরু করা যাক আজকের রেসিপি। সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে 6 পিস বাটা মাছ নিয়ে নিয়েছি। প্রথমে বাটা মাছ ভালো করে ধুয়ে পরিমাণ মতো নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। একটা মিক্সিতে সাদা সর্ষে 2 চামচ, কালো সর্ষে 1 চামচ, 2 চামচ পোস্ত, 3টে কাঁচা লঙ্কা, 1 চা চামচ নুন, নারকেল কুড়ো 1 চামচ আর সামান্য জল সব কিছু দিয়ে একটা পেস্ট করে নেব। অনেকেই বলে সর্ষে তেতো লাগে, সর্ষে পেস্ট করার সময় নুন কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করলে তেতো লাগবে না। সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল বানানোর জন্য যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো কালো জিরে, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, আদা কাঁচা লঙ্কা বাটা, টক দই, জিরে গুঁড়ো, সর্ষে পোস্ত নারকেলের পেস্ট। তারপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছের একদিক ভাজা হয়ে গেলে অপর দিকটাও উল্টে ভালো করে ভাজবো। মাছ উল্টানোর সময় খেয়াল রাখতে হবে মাছ যাতে ভেঙে না যায়। মাছ ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব। এরপর একটি ননস্টিক প্যানে পরিমাণ মতো সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেলে ফোড়নে দেব কালো জিরে, হালকা নাড়াচাড়া করে তার মধ্যে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। তারপর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও ভালো করে কষাতে হবে। এরপর হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে মশলা ভালো করে কষাতে হবে। স্বাদ মতো নুন দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওর মধ্যে দেব সর্ষে পোস্ত নারকেল কুড়োর পেস্ট। আবারও 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে কষাতে হবে। তারপর দেব টক দই 2 চামচ। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবে। মশলা যত ভালো করে কষাবে রান্নার স্বাদ তত ভালো হবে। মশলা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দেব। ফুটে উঠলে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বাটা মাছ। মাছ দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই রেডি সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের করা একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেকটা মোটিভেট করে। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।